আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। ওয়ার্ল্ডে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন, সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আই হোপ সবাই ভালো আছেন, আনন্দে আছেন, উল্লাসে আছেন। কারণ ভালো থাকা এবং আনন্দ উল্লাস করারই তো কথা। আজ আমাদের দেশ যে মুক্ত হলো, নতুন করে স্বাধীন হলো। আমি মিসেস এমরান প্রবাস থেকে বলছি, আপনাদেরও বোন, আপু কিংবা ভাবি। আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এমরান গ্রিন হাউজের পাশেই থেকে যাবেন। আজ আমি আপনাদের সাথেও অনেক আনন্দিত, অনেক উল্লাসিত। অনেক অনেক স্যালুট ছাত্র ভাইয়েরা, তার সাথে স্যালুট শিক্ষক, আইনজীবী, অভিভাবক, সকল শ্রেণীর ভাই বোনেরা। প্রবাসীদের পক্ষ থেকে সবসময় স্যালুট থাকবে। আর থ্যাংক ইউ বলে আপনাদেরকে ছোট করতে চাই না, কারণ আপনারা দেখিয়ে দিলেন বাঙালি জাতি বীরের জাতি। কারণ বাঙালি জাতি কখনো মাথা নত করে না, অন্যায় মেনে নেয় না। তার প্রমাণ আবু সাইদ ভাইয়ের মতো সাহস করে বুক ফুলিয়ে গুলি খেয়েও মরতে জানে। সেদিন ছাত্র ভাইয়েরা এলো কোঠার আন্দোলনে, ন্যায্য অধিকার দাবির আন্দোলনে, মেধার আন্দোলনে। আমার সোনার ছাত্র ভাইয়েরা খালি হাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে। সেই সুযোগে পুলিশ চালালো গুলি তাদের বুকে। কত শত ভাই বোনেরা হারালো তাদের প্রাণ। বর্বর সন্ত্রাস বাহিনী জ্বালালো পোড়ালো শহর গ্রাম। আরও ভাঙচুর করলো অনেক অফিস আদালত। আর ওই বর্বর সন্ত্রাসী লোকজন অন্যায়গুলি চাপিয়ে দিল আমাদের সোনার ছাত্রনেতা ভাইদের উপর। এরপর ছাত্র ভাইদের উপর অনেক অন্যায়, অত্যাচার, জুলুম, লাঠিচার্জ করা হয়েছে, ধরে নিয়ে তাদেরকে গুমও করা হয়েছে। তারপরেও সোনার বাংলার ছাত্র ভাইয়েরা থেমে থাকেনি। রাজপথে সবাই স্লোগানে মুখর হয়েছে, রক্ত যখন দিয়েছি আরও দিব, জীবন দিব। তারপরও তাদের মুখে ছিল আমাদের দাবি, ন্যায্য দাবি, কোঠার আন্দোলন, মেধার আন্দোলন। এরপর বাংলার প্রতিটি লোকজন ছাত্রদের হয়ে তাদেরকে সাহস এবং সহযোগিতা করতে লাগলো। অভিভাবক, শিক্ষক, আইনজীবী থেকে আরম্ভ করে সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা লোক বাংলার। আমরা প্রবাসীরা দূরে থাকলেও আমরা সবসময় দিয়েছি সাহস আর অনুপ্রেরণা এগিয়ে যাওয়ার জন্য। এগিয়ে যান, জয় অবশ্যই হবে। ছাত্র ভাই থেকে আরম্ভ করে দেশের প্রত্যেকটা লোকই কেউ থেমে থাকেনি। সবাই চেষ্টা করেছে তাদের সাহস এবং প্রতিভা দিয়ে। অবশেষে দেরিতে হলেও অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে অধিকার ফিরে পেল। দেশটা আবার মুক্ত হলো। কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো। কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। আমি 52, 69, 71 কোনোটাই দেখিনি, কিন্তু 2024 কখনো ভুলব না। স্যালুট আপনাদের।